হট্টগোলে পণ্ড ফরচুন বরিশালের সংবর্ধনা, হুড়োহুড়িতে আহত অর্ধা শতাধিক। বরিশালে দর্শকদের চেয়ার ছোড়া এবং হুড়াহুড়িতে পণ্ড হয়ে গেছে বিপিএলের শিরোপা জয়ের উৎসব। আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে এ অনুষ্ঠান পণ্ড হয়ে গেল বলে অভিযোগ করেছে সংশ্লিষ্টরা। রোববার 9 ফেব্রুয়ারি নগরীর বেলস পার্ক মাঠে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই উৎসব। ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে কনসার্ট। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা শেষ পর্যন্ত কিছুই হয়নি তার। চেয়ার ছোড়া ও হুড়োহুড়িতে আহত হন সাংবাদিক সহ অন্তত 50 জন। বিক্ষিপ্ত জনতার জুতা চেয়ারে নিক্ষেপ করা ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে পণ্ড হয়ে যায় অনুষ্ঠানটি। গত শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতে টিম ফরচুন বরিশাল আজ দুপুরে আকাশপথে দলের সদস্যদের নিয়ে বিমানবন্দরে এসে পৌঁছায় চলতি বছরের শিরোপা জয়ী ট্রফি সহ। এদিকে বেলস পার্কে তখন চলছিল জয়োৎসবের প্রস্তুতি। সেখানে হাজার হাজার জনতা ছিল ট্রফি সহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়। বিকেল 4:45 নাগাদ ট্রফি সহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। এই সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চের কাছে চলে যায় হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান দলের খেলোয়াড় সহ কর্মকর্তারা। দর্শক মেহেদি শুভ জানান, মঞ্চ থেকে বারবার দর্শকদের শান্ত থাকার কথা বললেও কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পিছন থেকে চেয়ার ছুটতে থাকে অনেকেই। ফলে সে সহ তার 5 বন্ধু আহত হয়। তন্নি নামের একজন কলেজ ছাত্রী জানান, তারা কয়েক বান্ধবী বেলস পার্কের এক পাশ থেকে অনুষ্ঠান উপভোগ করছিলেন। হঠাৎ তাদের গায়ের উপরে চেয়ার পড়ে অনেকে আহত হয়েছেন। প্রশাসনের কোনো নিরাপত্তা না থাকায় তারা ক্ষোভ জানান। মিডিয়া কর্মী শাফিন আহমেদ রাতুল জানান, চেয়ার ছুটতে ছুটতে দর্শকরা মঞ্চের সামনে ছুটে আসে। এ সময় তিনি সহ একাধিক মিডিয়া কর্মী আহত হন। মঞ্চে ফরচুন কোম্পানির কর্মীরা নারী দর্শককে টেনে হিঁচড়ে নিরাপদে সরিয়ে নিলেও অনেকে আহত হয়। এদিকে দুইটায় অনুষ্ঠান শুরুর কথা বলে প্রায় 4:30টার দিকে মঞ্চে খেলোয়াড় সহ অন্যান্যরা আসলে হট্টগোল বাধায় সেখানকার সকল অনুষ্ঠান পণ্ড হয়েছে। ফলে পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হয়নি বলে আয়োজকরা জানিয়েছে।